ভাবুন তো, চারদিকে যতদূর চোখ যায় শুধু উত্তপ্ত বালু আর নির্জন মরুভূমি। না আছে পানি, না আছে সবুজ গাছপালা, না আছে কোনো প্রাণের অস্তিত্ব। ঠিক সেই মরুভূমির মাঝখানে আজও দাঁড়িয়ে আছে একটি সবুজ গাছ, যেটি টিকে আছে প্রায় ১৫০০ বছর ধরে। বিজ্ঞান বলে এখানে গাছ বেঁচে থাকা প্রায় অসম্ভব। সেখানে এই গাছ দাঁড়িয়ে আছে ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে। এই গাছকে ইংরেজিতে বলা হয় দ্য বিলিস ট্রি, আর মুসলমানদের কাছে এটি পরিচিত সাহাবী গাছ নামে। কিন্তু কিভাবে একটি গাছ হাজার বছর ধরে মরুভূমির বুকে বেঁচে থাকতে পারে, আর এই গাছের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের এক বিস্ময়কর ঘটনা, চলুন জেনে নেই সেই অবাক করা ইতিহাস। মরুভূমিতে একটি গাছ বেঁচে থাকা যেখানে প্রায় অসম্ভব, সেখানে হাজার বছর ধরে একটি গাছ টিকে থাকা সত্যি বিস্ময়কর। ইংরেজিতে এই গাছকে বলা হয় দ্য বিলিস ট্রি। পৃথিবীতে এখন পর্যন্ত এত পুরনো কোনো গাছ বেঁচে আছে বলে অনেকে বিশ্বাস করতে না চাইলেও মুসলমানরা এই গাছকে সাহাবী গাছ নামে ডাকেন। এই গাছটি অবিশ্বাস্যভাবে প্রায় ১০০ বর্গ কিলোমিটার বিস্তৃত মরুভূমির মাঝে গত ১৫০০ বছর ধরে দাঁড়িয়ে আছে। দৃষ্টিনন্দন সৌন্দর্যে গাছটি দর্শকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। মরুভূমির শুকনো পরিবেশের কারণে জন্মের পর থেকে গাছটি ছিল পাতাহীন ও শুকনো, কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে যায় এবং আজও এটি সবুজ ও সতেজ অবস্থায় দাঁড়িয়ে আছে। এই অবিশ্বাস্য গাছটি অবস্থিত জর্ডানের মরুভূমির ভিতরে, সাফাউই নগরের কাছে। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র হিসেবে ঘোষণা দেন। ঘটনাটি ঘটে ৫৮২ খ্রিস্টাব্দে। সেই সময় সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র ১২ বছর। তিনি তার চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বাণিজ্য কাফেলার অংশ হিসেবে হিজাজ অঞ্চল থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে তারা জর্ডানের এই মরুভূমি এলাকায় পৌঁছান। এই অঞ্চলটি ছিল শত শত মাইল বিস্তৃত উত্তপ্ত বালুকাময় মরুভূমি। মরুভূমি অতিক্রম করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা ক্লান্ত হয়ে পড়েন এবং একটু বিশ্রামের জায়গা খুঁজতে থাকেন। চারদিকে তাকিয়ে তারা কোনো বড় গাছ বা ছায়াযুক্ত স্থান দেখতে পাননি, কিন্তু দূরে তারা একটি ছোট শুকনো গাছ দেখতে পান। মরুভূমির মাঝে সেই গাছটি ছিল সম্পূর্ণ পাতাহীন। অন্য কোনো উপায় না পেয়ে তারা সেই গাছটির নিচে বিশ্রাম নিতে বসেন। বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন, তখন আল্লাহর হুকুমে মেঘ ও গাছ তার দিকে ঝুঁকে ছায়া দিতেন। আর যখন তিনি তার চাচাকে নিয়ে সেই গাছের নিচে বসেন, তখন আল্লাহর আদেশে গাছটি সম্পূর্ণ সবুজ পাতায় ভরে যায় এবং তাদের ছায়া দেয়। এই পুরো ঘটনা দূর থেকে দেখছিলেন এক খ্রিস্টান পাদ্রী, যার নাম ছিল বাহিরা। তিনি সবকিছু গভীরভাবে লক্ষ্য করছিলেন। পরে আবু তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাহিরার কাছে গেলেন। বাহিরা বলেন, আমি কখনো এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি। গাছটি সবসময় ছিল পাতাহীন, কিন্তু আজ এটি সম্পূর্ণ সবুজ। তিনি প্রশ্ন করেন, এই ছেলেটির নাম কি? আবু তালিব উত্তর দেন, মুহাম্মদ। তার বাবার নাম কি? তিনি বলেন, তার বাবার নাম আবদুল্লাহ। তিনি আবারও জিজ্ঞেস করেন, তার মায়ের নাম কি? আবু তালিব উত্তর দেন, তার মায়ের নাম আমিনা। এই নামগুলো শুনে বাহিরার আর কোনো সন্দেহ রইল না। তিনি বুঝে গেলেন এই সেই শেষ নবী। বাহিরা আবু তালিবকে বলেন, তোমার সঙ্গে থাকা এই বালকটি সারা বিশ্বের নেতা, মানবজাতির পথ প্রদর্শক এবং শেষ নবী। তিনি আরও বলেন, আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি, এই শিশুই শেষ নবী। যে গাছের নিচে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন, সেই গাছটি আজও জর্ডানের মরুভূমিতে একই অবস্থায় দাঁড়িয়ে আছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, গাছটির চারপাশে কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে আর কোনো গাছ নেই। চারদিকে শুধু উত্তপ্ত বালু আর শূন্য মরুভূমি। এই গাছটি আজও সবুজ ও সতেজ অবস্থায় দাঁড়িয়ে আল্লাহর অসীম কুদরতের সাক্ষ্য বহন করছে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিকে আগলে রেখেছে। নিশ্চয়ই এটি আল্লাহ তাআলার কুদরতি শক্তির এক অনন্য নিদর্শন।